সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে একটা ভিডিওতে আমি বলেছিলাম যাদের পুঁজি 5 থেকে 10 লক্ষ টাকা তারা ব্যবসার উদ্দেশ্যে চায়না যাবেন না, তাহলে আপনি আপনার পুঁজি হারিয়ে ফেলবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, তাহলে যাদের পুঁজি কম 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা তারা কি চায়নার সাথে ব্যবসা করবে না? আমার উত্তর হচ্ছে অবশ্যই করবে, এবং ঘরে বসেই চায়নার সাথে ব্যবসা করবে মাত্র 1 থেকে 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে। সেটা কিভাবে, আজকে আমি সেটাই বর্ণনা করব স্টেপ বাই স্টেপ। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে মাত্র 1 থেকে 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে চায়নার সাথে সরাসরি ব্যবসা করবেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে বেসিক্যালি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, চায়নার সাথে ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই ইংলিশে পারদর্শী হতে হবে। ইংলিশে একটা ভালো জ্ঞান থাকতে হবে, আপনাকে কমিউনিকেশন স্কিলটা অবশ্যই থাকতে হবে। না, তা না হলে আপনি সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে পারবেন না। আপনি প্রোডাক্ট সিলেকশনে ভুল করবেন, আপনি পেমেন্টে গিয়ে ভুল করবেন, আপনি একসময় আপনার পুরো টাকাটাই হারিয়ে ফেলতে পারেন। তাই আপনাকে অবশ্যই ইংলিশে পারদর্শী হতে হবে, এবং বেসিক যে ইংলিশ অর্থাৎ কমিউনিকেশন স্কিল সেটা অবশ্যই আপনাকে থাকতে হবে। এবার আসি, তাহলে প্রোডাক্টটা কিভাবে খুঁজবেন ঘরে বসে। আপনারা কম বেশি সবাই জানেন alibaba.com-এর নাম শুনেছেন। সেই alibaba.com-এই আপনি প্রোডাক্ট খুঁজে পাবেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, যে প্রোডাক্ট আপনি জানেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করলে এই প্রোডাক্ট সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে, এবং এই প্রোডাক্ট চায়না থেকে আমদানি করলে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। সেই প্রোডাক্টের নাম লিখে আপনি alibaba.com-এ সার্চ দিলেই আপনি সেই সিমিলার বা সেই একই ধরনের প্রোডাক্ট আপনি অনেক শত শত সাপ্লায়ার পেয়ে যাবেন যারা আপনার সেম প্রোডাক্ট নিয়ে চায়নাতে বসে আছেন। এবার আসেন সাপ্লায়ার সিলেকশনের পালা। আপনাকে সাপ্লায়ার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। আপনি যদি এখানে ভুল করেন তাহলে আপনি এখানেও বিপদে পড়তে পারেন, আপনি আপনার টাকা লস করতে পারেন। কোন সাপ্লায়ার থেকে কিনলে আপনি সঠিক গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট পাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা কিভাবে করবেন? প্রথমত কথা হচ্ছে যে alibaba.com-এর ভিতরেই আপনি প্রত্যেকটা সাপ্লায়ারের নিচে গিয়ে দেখবেন তাদের রিভিউ আছে, কাস্টমার রিভিউ আছে, কাস্টমারের ফিডব্যাক আছে। সেগুলো একটু সময় নিয়ে পড়বেন। সময় নিয়ে পড়ার পরে দেখবেন সাপ্লায়ার রিভিউ যদি পজিটিভ হয় ম্যাক্সিমাম, তাহলে দেখবেন 5 স্টার মানের সাপ্লায়ার, এবং এটার ভেরিফাইড কিনা। আপনার এই alibaba.com-এ ভেরিফাইড তাদের একটা ট্যাগ থাকে যে এই সাপ্লায়ারটা ভেরিফাইড। তো সে ভেরিফাইড কিনা এবং কতদিন যাবৎ সে এই alibaba.com-এর প্ল্যাটফর্মে ব্যবসা করতেছে। মানে মূল কথা হচ্ছে যে আপনি সাপ্লায়ারের ইন ডিটেলসে গেলে বিস্তারিত পাবেন, তার কোম্পানির ঠিকানা পাবেন, কোম্পানির প্রোফাইল পাবেন, সে কতদিন যাবৎ ব্যবসা করতেছে, তার বাৎসরিক টার্নওভার কত, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো ভালো একজন সাপ্লায়ার আপনি সিলেক্ট করলেন। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যখন কম কোয়ান্টিটির পণ্য কিনবেন চায়না থেকে, তখন কিন্তু আপনি অনেক ফ্যাক্টরি আছে যারা সরাসরি আপনাকে অল্প পণ্য বিক্রি করবে না। তখন আপনাকে কিনতে হবে, আপনি সহযোগিতা নিতে হবে কোনো ট্রেডিং হাউসের বা কোনো ট্রেডারের, যারা আপনাকে ওই ফ্যাক্টরি থেকে এনে দিবে অল্প অল্প, আপনি যে কোয়ান্টিটি চাইবেন সেই কোয়ান্টিটি এনে দিবে। সেই ক্ষেত্রে আপনার হালকা কিছু প্রাইস আপনার বাড়তে পারে, কারণ ওরাও তো একটা প্রফিট মার্জিন এখানে থাকতে হবে ওদের। তো আপনি যদি কোয়ান্টিটি বেশি কিনেন তাহলে সরাসরি ফ্যাক্টরি খুঁজবেন, আর কারা ফ্যাক্টরি কারা ট্রেডিং হাউস সব কিছু ডিটেলস এই alibaba.com-এ পেয়ে যাবেন। এবার আপনার প্রোডাক্ট পছন্দ হলো, সাপ্লায়ারও পছন্দ হলো, এবার প্রোডাক্ট অর্ডার করার পালা। কিন্তু অর্ডার করার আগে আপনি যখন অনেক বিগ কোয়ান্টিটি অর্ডার করবেন, তার পূর্বে আমার পরামর্শ হচ্ছে, আমি যেটা করতাম সেটা হচ্ছে আপনি স্যাম্পল কালেক্ট করবেন। সাপ্লায়ারকে বলবেন আমাকে একটা স্যাম্পল পাঠাও। সেই স্যাম্পল বাংলাদেশে আসার পরে স্যাম্পলটা দেখবেন, যদি তাদের কথা এবং কাজে মিল থাকে, স্যাম্পল যদি ঠিক থাকে, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি যদি ঠিক থাকে, তাহলে আসবে অর্ডারের পালা। এবার আসি যে আপনি তো এবার অর্ডার করবেন, তো অর্ডার করার জন্য বা স্যাম্পলটা বাংলাদেশে আনার জন্য তাহলে কীভাবে আনবেন? আপনি তো চায়না যাচ্ছেন না। তাহলে এটার সমাধানটা কি? এই সমাধান হচ্ছে, চায়নাতে অনেক বাংলাদেশি ফরওয়ার্ডার আছে বা শিপিং এজেন্ট আছে যারা আপনার প্রোডাক্টটা চায়না থেকে যত্ন সহকারে বাংলাদেশে এনে দিবে। আপনার কোনো ডকুমেন্টেশন দরকার নেই, এলসি খোলার দরকার নেই, বিন টিন কিচ্ছু দরকার নেই। আপনি শুধু প্রোডাক্টটা তাদের ওয়্যার হাউসে পৌঁছে দিবেন, বাকি কাজ এই এজেন্টের বা ফরওয়ার্ডারের।
এই এজেন্ট এবং ফরওয়ার্ডার যত্ন সহকারে আপনার প্রোডাক্টটা বাংলাদেশে এনে দিবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সব কিছু তো হলো, পেমেন্টটা করবেন কিভাবে। তো পেমেন্টের জন্য আমার পরবর্তী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তার মানে পেমেন্টও কোনো বিগ ইস্যু না, আপনি পেমেন্টও করতে পারবেন, প্রোডাক্টও বাংলাদেশে আনতে পারবেন। তাহলে কেন আপনি 2 লক্ষ, 1 থেকে 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে চায়না যাবেন? আমার পরামর্শ হচ্ছে এই মুহূর্তে আপনি চায়না যাবেন না। চায়না যাবেন তখনই যখন আপনার ব্যবসাটা অনেক বড় হবে, আপনার কাস্টমার হিউজ কাস্টমার হবে এবং আপনার কাছে অনেক বড় একটা পুঁজি থাকবে, তখন আপনি চায়না যাবেন। অবশেষে ভিডিওটি শেষ করব। আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কোনো ব্যবসায়ী হুট করে শুরু করা ঠিক না। আপনার কাছে পুঁজি আছে, আপনার কাছে ভরসা আছে, যখন এটা ব্যবসায় ইনভেস্ট করবেন তখন কিন্তু ভরসার জায়গাটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আগে মার্কেট অ্যানালাইসিস করুন, প্রোডাক্ট বুঝুন, কাস্টমার বুঝুন, কাস্টমারের সাইকোলজি বুঝুন, তারপর শুরু করুন। দেখবেন ধীরে ধীরে আপনি একজন বড় এবং সফল ব্যবসায়ী হয়ে উঠবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।